সত্যিই কি পিরামিড এলিয়েনরা নির্মাণ করেছিল? তা না হলে কিভাবেই বা তৈরি করা হয়েছিল এই পিরামিড? কেনই বা নির্মাণ করা হয়েছিল এই পিরামিড? শুধুই কি নিছক ফ্যারোদের মৃতদেহকে রাখার জন্য? তবে কেনই বা পিরামিডে থেকে আজও কোনো মমি পাওয়া যায়নি? নাকি এসবের মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো ইতিহাস? আজ আমরা এই ভিডিওতে পিরামিডের কিছু রহস্যজনক তথ্য উন্মোচন করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পৃথিবীর 7 আশ্চর্যের মধ্যে একটি হলো পিরামিড, যা আজ থেকে প্রায় 4,500 বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল বলে জানা গেছে। প্রায় 146.6 মিটার উঁচু ছিল দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এটি প্রায় 13 একর জায়গা জুড়ে বিস্তৃত ছিল। মোটামুটি যদি 100 জন সাধারণ উচ্চতা সম্পন্ন মানুষকে একজনকে আরেকজনের উপর দাঁড় করানো হয়, তবে যতটা উচ্চতা হবে তার প্রায় সমান ছিল এই পিরামিড। এটি ছাড়াও আরও মূলত দুটি বড় ও 118টি ছোট পিরামিডের সন্ধান পাওয়া যায়। দি গ্রেট পিরামিড অফ গিজা মূলত ফেরাও খুফুর জন্য তৈরি করা হয়েছিল, তাই এটিকে পিরামিড অফ খুফুও বলা হয়। এটি ছিল সবথেকে বড় পিরামিড। পিরামিড অফ খাফরে হলো বিশ্বের সেকেন্ড লার্জেস্ট পিরামিড। এটি খুফু এর পুত্র খাফরের জন্য তৈরি করা হয়েছিল। আরেকটি হলো পিরামিড অফ ম্যানকাউর। এটি ফেরাও খাফরের পুত্র ম্যানকাউরের জন্য নির্মাণ করা হয়েছিল। এছাড়াও দ্য গ্রেট স্ফিনিক্স অফ গিজা মিশরের আরেকটি বড় রহস্য। এটি সম্পর্কে অন্য একটি ভিডিওতে আমরা আলোচনা করব। সালটি ছিল আনুমানিক 2560 বিসি, যখন ফেরাও রাইন নদী তীরে নির্মাণ কার্য শুরু করেন দ্য গ্রেট পিরামিড অফ গিজায়ের। বর্তমানে এমন কোনো বস্তু বা স্থাপত্যের হদিস মেলেনি যেটি আজও রোদ, ঝড়, জল, প্রাকৃতিক বিপর্যয় সহ্য করে পৃথিবীর বুকে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন যে কেনই বা এই বিশালাকৃতির পিরামিড নির্মাণ করা হয়েছিল? শুধুই কি নিছক সমাধিক্ষেত্র হিসেবে ফেরাওদের মৃতদেহকে সংরক্ষণ করার জন্য? প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুর পর জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। মৃত্যুর পর নাকি ভগবান তাদের বিচার করে এবং যারা মনুষ্য অবস্থায় পূর্ণ অর্জন করে তাদের নাকি মৃত্যুর পরবর্তী জীবন শান্তির বর দেওয়া হয়, যাতে তাদের এই মৃত্যুর পরবর্তী জীবনে কোনো রকম অসুবিধে না হয়। তাই জন্যই নাকি তাদের বাসস্থান হিসেবে পিরামিড নির্মাণ করা হয়। এছাড়াও মৃতদেহের সাথে রাখা হতো অজস্র খাবার, গহনা, আসবাবপত্র এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী। বর্তমানে পিরামিডের ভেতর থেকে কিছু দেওয়াল চিত্রের সন্ধান পাওয়া গেছে যা তাই ইঙ্গিত করে। আচ্ছা, যদি পিরামিডে একটি সমাধিক্ষেত্র হিসেবেই ধরে নেওয়া হয়, তবে কেনই বা তার ভেতর থেকে আজও কোনো মমির সন্ধান মেলেনি? আবার কেউ কেউ মনে করেন যে পিরামিড ছিল নাকি তৎকালীন সময়ের পাওয়ার প্ল্যান্ট। 5000 বছর পূর্বে বিদ্যুৎ! কি অবাক হচ্ছেন তো? কিছু আর্কিওলজিস্টদের মতে প্রাচীন মিশরীয়রা ছিল তথ্য প্রযুক্তির দিক থেকে খুবই উন্নত। তাদের মতে প্রাচীন মিশরীয়রা নাকি বিদ্যুৎ ও বৈদ্যুতিক বাল্বের আবিষ্কার করতে সক্ষম হয়েছিল। মিশরের ডেন্ডেরা নামক স্থানে একটি মন্দির রয়েছে। ওই মন্দিরে ডেন্ডেরা লাইট কমপ্লেক্সে একটি দেওয়াল চিত্র পাওয়া যায়। সেখানে একটি ফিলামেন্টযুক্ত বাল্ব রয়েছে এবং বৈদ্যুতিক তারকে বিপজ্জনক বোঝানোর জন্য একটি সাপের দ্বারা দেখানো হয়েছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আবার সাল 1998 বিখ্যাত আর্কিওলজিস্ট বেন কারসন তার কিছু রিসার্চের দ্বারা বলেন পিরামিড ছিল নাকি তৎকালীন সময়ে স্টোরেজ সিস্টেম, যেখানে নাকি খাবার জিনিসপত্র যেমন শস্য, সবজি, আনাজ ইত্যাদি ভবিষ্যতের জন্য সংগ্রহ করা হতো। তবে যাই হোক, বর্তমানে বেশিরভাগ মানুষই এটিকে সমাধিক্ষেত্র হিসেবেই মনে করে। আমি ভিডিও শুরুতেই বলেছি যে দ্য গ্রেট পিরামিড অফ গিজার উচ্চতা ছিল প্রায় 146.6 মিটার। এই পিরামিড নির্মাণ কার্যে প্রায় 23 লক্ষ বৃহদাকার পাথর ব্যবহার করা হয়েছিল, যার প্রতিটির ওজন ছিল প্রায় 2.5 থেকে 80 টন পর্যন্ত। প্রায় 5.5 মিলিয়ন টন লাইমস্টোন, 8000 টন গ্রানাইট ও 5 লক্ষ টন মোর্টারের ব্যবহার করা হয়েছিল এটির নির্মাণ কার্যে। কিভাবে আনা হয়েছিল এই বিশালাকৃতির পাথর? কোথা থেকেই বা আনা হয়েছিল এই পাথর? কিছু রিসার্চ থেকে জানা যায় যে দ্য গ্রেট পিরামিড অফ গিজার 780 কিমি দূরে আসোয়ান নামক স্থান থেকে মূলত পাথরগুলিকে নির্মাণ স্থলে আনা হয়েছিল। তৎকালীন সময়ে কোনো রকম গাড়ি বা চাকা তারা আবিষ্কার করতে সক্ষম না হলেও তারা মূলত পাথরগুলিকে কোনো ভাসমান বস্তুর সাথে বেঁধে জলপথের মাধ্যমে নির্মাণ স্থলে নিয়ে এসেছিল। 2014 সালে একটি চিত্র পাওয়া যায়, যেখান থেকে অনুমান করা হয় যে তারা একটি স্লেজেরও ব্যবহার করেছিল পাথর বহনের জন্য। 2014 সালে পাওয়া এই চিত্রে দেখা যায় যে একটি পাথরের মূর্তিকে একটি স্লেজের উপর রেখে সেটিকে দড়ির সাহায্যে টানা হচ্ছে এবং কিছুজন স্লেজের সামনের দিকে জল দিচ্ছে।